বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে স্পেসিফিক কোনো স্টক নিয়ে ডিসকাস করব না, কিন্তু আজকের এই বর্তমান মার্কেট কন্ডিশনে রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওতে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা চলছে অথবা মাইন্ডসেটে যে প্রবলেমটা রয়েছে যেটাকে চেঞ্জ করার প্রয়োজন সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে আপনি লং টার্মে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার পোর্টফোলিও বাম্পার পারফরমেন্স করার জন্য প্রস্তুত থাকবে। সবার প্রথম পয়েন্টস হলো, রিসেন্টলি আমি লাস্ট 1-1.5 মাস ধরে একটাই পয়েন্টস খালি নোট করছি, ম্যাক্সিমাম কমেন্ট সেকশনে শুধু একটাই কমেন্টস রয়েছে। যে কোম্পানিগুলো অতীতে ডিসকাস করেছিলাম, ধরুন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতন গ্রেট কোম্পানি, ধরুন বন্ধন ব্যাংকের মতন গ্রেট পজিশনে যে সমস্ত কোম্পানিগুলো আছে, বা ইন্ডিগো পেইন্টস এর মতন কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির বাম্পার পারফরমেন্সের পোটেনশিয়াল রয়েছে। কিন্তু সেই কোম্পানিগুলো বাদ দিয়ে রিটেল ইনভেস্টর চাইছে নতুন কোনো কোম্পানিতে ক্যাপিটালটাকে শিফট করতে, কারণ যেহেতু তাদের পোর্টফোলিওর অতীতের কোম্পানিগুলো পারফরমেন্স করছে না, হয়তো স্টক স্পেসিফিক তারা গ্রো অ্যাপ্লিকেশন বা জেরোদা যখন খুলছে সেখানে কিছু কিছু কোম্পানি বড় বড় আপট্রেন্ড দেখে তাদের একটাই মনে হচ্ছে এই মার্কেট কন্ডিশনে যে শুধু তাদের কোম্পানিগুলোই পারফরমেন্স করছে না, বাদ বাকি শুধু সেই কোম্পানিগুলোই পারফরমেন্স করছে যেগুলো তারা স্ক্রিনের উপর স্পেসিফিক 2-4টে কোম্পানি দেখছে। একদম প্রথমেই মাথায় রাখবেন, আপনি স্ক্রিনের উপর যে 2-4টে কোম্পানি দেখছেন, টোটাল 7,000 কোম্পানি থেকে সেই বাছাই করা 3-4টে কোম্পানি। সেদিন যে কোম্পানিগুলো বেস্ট পারফরমেন্স করেছে আপনি গ্রোর প্ল্যাটফর্মের ওপরে মোস্ট ওয়াচ সেকশনে কিন্তু সেই কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন। জরুরি নয় যে ওভারঅল মার্কেটের সমস্ত ইনভেস্টর সেখান থেকে প্রফিট কামাচ্ছে। মাথায় রাখবেন, আপনার পোর্টফোলিওতে যদি সঠিক কোম্পানি থাকে তবে অবশ্যই আপনার টাইম আয়েগা, এটা নিজেকে অবশ্যই সান্ত্বনা দেবেন। আপনার সময় নিশ্চয়ই আসবে, তখন আপনার কোম্পানিও পারফরমেন্স করবে। তবে আজকের এই মার্কেট কন্ডিশন যদি আমি দেখি, এখান থেকে শুরু করে আমি ধরে নিচ্ছি 2025-এর প্রথম হাফ পর্যন্ত অন্তত পক্ষে যতদিনের বাজেটের ইম্প্যাক্ট আমাদের জিডিপিতে আমরা না দেখতে পাবো ততদিন পর্যন্ত মার্কেট এরকমই চলবে। যেরকম বাজাজ ফিনান্সের মতন গ্রেট কোম্পানি 8% উপরে গিয়ে আবার বর্তমানে আমার পোর্টফোলিওতে বর্তমানে মাত্র 1-1.5% প্রফিটে রয়েছে। তাহলে কি আমি কোম্পানিটাকে এক্সিট না করে দিয়ে ভুল করে ফেলেছিলাম যখন 8% প্রফিটে গেছিল? কখনোই নয়। কারণ আজকের মার্কেট প্রাইসে বাজাজ হাউসিং ফিনান্সের মতন কোম্পানি এত ডাউন প্রাইসে পাচ্ছি, এখান থেকে 2-4-5% বা 8% প্রফিট বুকিং করা একদমই বোকামি হবে। এই কোম্পানিটাকে হোল্ড করুন, যখন কোম্পানি আবার নতুন হাই তৈরি করবে তখন গিয়ে আপনি প্রফিট বুকিং এর কথা ভাববেন। তবে এই মাঝখানে যদি আমি টাইম পিরিয়ডটা দেখি, এখান থেকে 6 মাস অথবা নেক্সট 7-8 মাস টাইম পিরিয়ড, যতদিন বাজেটের ইম্প্যাক্ট ইন্ডিয়ান জিডিপির মধ্যে বা ইকোনমির মধ্যে পজিটিভ সাইন না দেখতে পাবো ততদিন পর্যন্ত পোর্টফোলিও এরকমই চলবে। এই সময়টা অ্যাকচুয়ালি এরকম সময় যেখানে আমরা আমাদের পোর্টফোলিওকে বিল্ড করব। এই সময়টা আপনি অ্যাকুমুলেট করুন, এই সময় রিটার্নের দিকে কখনোই তাকাবেন না। আপনি ভাবছেন হয়তো শুধু আপনার পোর্টফোলিও খারাপ পারফরমেন্স করছে, শুধু আপনার নয়, আমার পোর্টফোলিও খারাপ পারফরমেন্স করছে, ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টরের পোর্টফোলিও গুলো খারাপ পারফরমেন্স করছে। আমি যদি লাস্ট 2 মাসের হিস্ট্রি উঠিয়ে নিই, তাহলে আশিস কাচুলিয়ার পোর্টফোলিও তার টপের থেকে অ্যাভারেজ 13% ডাউনে চলে এসেছে। আশিস কাচুলিয়া কি শেয়ারগুলোকে বিক্রি করে দিয়েছে, নাকি তার পোর্টফোলিওর কোম্পানিগুলো খারাপ করছে বলে সে বিক্রি করে বিজয় কেডিয়ার পোর্টফোলিও স্টকগুলো পারচেস করেছে? অথবা যদি আমি বিজয় কেডিয়ার পোর্টফোলিও দেখি, লাস্ট 1-1.5 মাস টাইম পিরিয়ডে, 3 মাসের টাইম পিরিয়ডে বিজয় কেডিয়ার পোর্টফোলিওর ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু ডাউনে এসেছে। হ্যাঁ, 2-4টে কোম্পানি বাম্পার পারফরমেন্স করেছে লাস্ট 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু বিজয় কেডিয়া সেই কোম্পানিগুলো থেকে এক্সিট করেনি। তো এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলতে চাইছি, আপনার পোর্টফোলিওর কোম্পানিগুলো যদি ঠিক রয়েছে তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিও পারফরমেন্স করবে। এখন জাস্ট আপনার কোম্পানিগুলো পারফরমেন্স করছে না, এটাই সুযোগ। আপনি আপনার পোর্টফোলিওর বেস্ট কোম্পানিগুলো নিয়ে আরো ভালো করে ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরি করুন, যে কোম্পানিগুলোতে আরো অপরচুনিটি আপনাকে দিচ্ছে, আপনার আরো ইনভেস্ট করার ক্ষমতা রয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে সেই ক্যাপিটালটা আসেনি। তো মার্কেট আপনাকে অপরচুনিটি দিচ্ছে ধীরে ধীরে সেই কোম্পানিগুলোকে অ্যাকুমুলেট করার জন্য। এটা হচ্ছে এমন সময় যখন আপনি পোর্টফোলিওকে বিল্ড করতে পারবেন। আবার 2026-এ গিয়ে আপনি এই পোর্টফোলিওর কোম্পানিগুলো যেগুলো আজকে আপনি বিক্রি করে দেবেন ভাবছেন, অন্য কোম্পানিতে শিফট করবেন, দেখবেন এই কোম্পানিগুলো সব থেকে বেটার পারফরমেন্স করবে। তবে আজকের মার্কেট কন্ডিশনের 3টে পয়েন্টসের উপর আপনাকে ধ্যান দিতে হবে, যে 3টে পয়েন্টসে কাজ করতে পারলে আপনি আজকে রিটার্নের দিকে তাকাবেন না, কিন্তু ফিউচারে আপনার পোর্টফোলিও বাম্পার পারফরমেন্সের জন্য প্রস্তুত করতে পারবেন। সবার প্রথমে মাথায় রাখবেন, উল্টো পাল্টা অ্যালোকেশন যেন না করেন। 2021 থেকে 2024 পর্যন্ত আমরা হাতি, ঘোড়া, গরু, ছাগল যা খুশি উঠিয়েছি, সমস্ত কোম্পানি বাম্পার পারফরমেন্স করেছে। কিন্তু 2024 শেষ থেকে 25 অথবা 26-এ মিনিমাম এখান থেকে 1.5 বছর টাইম পিরিয়ডে শুধু সেই কোম্পানিগুলোই পারফরমেন্স করবে যেই কোম্পানিগুলোর মধ্যে ফান্ডামেন্টালের জোর রয়েছে অথবা কোম্পানির ভ্যালুয়েশন ঠিকঠাক পজিশনে রয়েছে। যদি কোনো উল্টোপাল্টা কোম্পানি পোর্টফোলিওতে না থাকে, টার্নারাউন্ড কোম্পানিকে এখন সাইডে রাখুন। মার্কেট 20% কারেকশন ক্র্যাশ করলে তখন টার্নারাউন্ড কোম্পানি বা মাইক্রো ক্যাপ কোম্পানি নেবেন। গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলো দিয়ে ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরি করুন।
আপনার কোম্পানির প্রাইস নিচে চলে আসলে উল্টোপাল্টা অ্যাভারেজ করবেন না। আপনার একটা মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানিতে টোটাল ইকুইটি ক্যাপিটালের 4% বেশি যেন একটা টাকাও ইনভেস্ট না থাকে, এবং লার্জ ক্যাপ কোম্পানি পোর্টফোলিওতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 6 থেকে 7% বেশি এক্সপোজার রাখবেন না। চাইলে একটু ওভার ডাইভার্সিফাই করতে পারেন। 2024-এর শেষ থেকে যদি আমি 2025 ধরে নিই, এই টাইম পিরিয়ডে একটু বেশি ডাইভার্সিফাই পোর্টফোলিও করলে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না। চাইলে ম্যাক্সিমাম আপনি 30টা কোম্পানি পর্যন্ত নিতে পারেন। আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করি 15টা থেকে 20টা রাখার জন্য, কিন্তু যেহেতু মার্কেট কন্ডিশন নেগেটিভ রয়েছে, ইকোনমি একটু স্লোডাউনের মধ্যে রয়েছে, তো চাইলে এই সময় একটু ওভার ডাইভার্সিফাই থাকুন, কোনো অসুবিধা হবে না। তো 3টে পয়েন্টের উপর কাজ করবেন। শর্ট টার্ম কারেকশন হলে আপনার কোম্পানি থেকে এক্সিট করার কথা ভাববেন না। যদি অ্যালোকেশন যদি কম থাকে তাহলে সেখানে অপরচুনিটি তৈরি হচ্ছে, আপনি অ্যালোকেশন বাড়িয়ে নিতে পারেন, 4% মতন করে নিতে পারেন যদি কম এক্সপোজার থাকে। উল্টোপাল্টা অ্যাভারেজ করবেন না, আর উল্টোপাল্টা কোম্পানিতে বারবার শিফটই করবেন না। মাথায় রাখবেন, বারবার কেনা এবং বিক্রি করলে আপনার প্রফিট বনবে না, কিন্তু আপনার ব্রোকারের যার থ্রুতে আপনি শেয়ার কিনছেন তারা কিন্তু প্রফিট বানিয়ে নেবে। অ্যাকচুয়ালি স্টক মার্কেটের একদম সহজ সাকসেস স্টোরির কনসেপ্ট হলো লং টার্ম আপনাকে কোম্পানি হোল্ড করতে হবে, তবে ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন, ফিউচার গ্রোথ পটেনশিয়ালের উপর জোর দিতে হবে। এক কথায় যদি পুরো ভিডিওটাকে আমি সামারাইজ করি, আপনার পোর্টফোলিও কেন ওভারঅল ইন্ডিয়া কারোর পোর্টফোলিও বর্তমানে বাম্পার পারফরমেন্স করছে না, সবার পোর্টফোলিও একটু চলছে, একটু নামছে, একটু চলছে, একটু নামছে। তো সবার পোর্টফোলিওর হাল একই রয়েছে, এমনকি আমার পোর্টফোলিও সেম জায়গাতেই রয়েছে। কোনো টেনশন করবেন না, আপনার কোম্পানি বিক্রি করে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার কোম্পানি ভালো আছে, যদি নতুন কোনো কোম্পানিতে এন্ট্রি নিতে চান সেটা নিতে পারেন। আর আপনার কোম্পানির প্রাইস হঠাৎ করে নিচে চলে আসলে ভয় পেয়েও এক্সিট করবেন না, এবং উল্টোপাল্টা অ্যাভারেজ করে একটা কোম্পানিতে বিশাল হাই অ্যালোকেশনও করে দেবেন না। অন্য কারোর জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে না সাপোর্ট, রেসিস্টেন্স, ফিবোনাচি সব হাবিজাবি জিনিসের উপর মাথা ঘামাবেন না, কারণ লোকেরা এইটাই তাদের বেস্ট সময় যেখানে মার্কেট অপারেটরসরা আপনাকে ভয় দেখিয়ে স্টপ লস হিট করাবে এবং লোয়ার লেভেলে তারা অ্যাকুমুলেট করার চেষ্টা করবে। তো ক্লিয়ার কাট পয়েন্টস, ফান্ডামেন্টাল ভ্যালুয়েশনের উপর জোর দিন, একটু সময় দিন। দেখুন 1.5 বছর পরে এই কোম্পানিগুলোই এখান থেকে দুগুণ পারফরমেন্স করে দেবে, আর এই পারফরমেন্সের অপরচুনিটি তারাই গ্র্যাব করতে পারবে যারা এই 1.5 বছর এই পেইনটাকে সহ্য করতে পারবে। মাথা রাখবেন, লং টার্মে বড় গেইন নেওয়ার জন্য শর্ট টার্মে ছোট ছোট পেইন আপনাকে নিতে শিখতে হবে, তাহলে স্টক মার্কেটে সাকসেস হতে পারবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমার তরফ থেকে প্রত্যেকটা কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, একটু লেটে হলো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাবেন। আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্কেট কখন টপ বানাচ্ছে তার কি কি সাইন আছে, মার্কেট বটমের কি কি সাইন আছে, কিরকম মার্কেট কন্ডিশনে কোন টাইপের কোম্পানিতে অ্যালোকেশন নিয়ে আপনি মার্কেটকে বিট করতে পারবেন আরামসে, মানে বিটা মেনটেন করতে পারবেন। আপনার পোর্টফোলিওর কোম্পানিগুলো যে আপনাকে ঠকিয়ে ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে না সেটা কি করে বুঝতে পারবেন, কোন টাইপের সাইন থাকলে কোম্পানিগুলো অ্যাভয়েড করতে হবে, কোন সাইন থাকলে কোম্পানিতে এন্ট্রি নিতে হবে, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, এবং এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সার স্টক পারচেস না করতে হয়। এই সমস্ত পয়েন্ট জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।